প্রকৃতির নিজস্ব ইবাদত। মানুষ ও জিন ছাড়া প্রকৃতির প্রতিটি সৃষ্টি সর্বক্ষণ আল্লাহর জিকির ও তসবিহ পাঠ করে। আমরা তাদের ভাষা না বুঝলেও গাছের পাতা ঝরা থেকে শুরু করে পাখির কলকাকলি সবই আল্লাহর দরবারে তাদের সিজদা। সাত আসমান, জমিন এবং এদের অন্তর্বর্তী সব কিছুই তার পবিত্রতা ঘোষণা করে। সূরা বনী ইসরাইল আয়াত সংখ্যা ৪৪। পরিবেশ সুরক্ষা ও আমানত। ইসলাম পরিবেশ ও প্রকৃতি সুরক্ষাকে ঈমানের অঙ্গ হিসেবে দেখে। অপ্রয়োজনে গাছ কাটা, পানি অপচয় করা বা পরিবেশ দূষিত করাকে ইসলামে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রকৃতি মানুষের কাছে আল্লাহর এক পবিত্র আমানত। গাছ লাগানো এবং প্রকৃতির যত্ন নেওয়ার মধ্যে অশেষ সোয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো ফসল ফলায় আর তা থেকে কোনো মানুষ, পাখি বা পশু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সহিহ বুখারী। এমনকি কিয়ামতের প্রাক্কালে হাতে একটি চারা গাছ থাকলেও তা রোপণ করার নির্দেশ দিয়ে ইসলাম প্রকৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। শান্ত প্রকৃতি মানুষের মনে প্রশান্তি আনে এবং আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির সৌন্দর্য রেখে সুবহানাল্লাহ বলা এবং এর নিয়মবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে আল্লাহর রঙে রাঙানোই একজন মুমিনের পরিচয়। আমরা নীরবতাকে খালি মনে করি, কিন্তু এই নীরবতার ভিতরেও এক গভীর সুর আছে। প্রকৃতি কখনো চুপ করে থাকে না। তার প্রতিটি শ্বাস, প্রতিটি পরিবর্তন সবই এক পরম সত্তার প্রতি অনুগত সমর্পণ। ভোরের প্রথম আলো যখন পৃথিবীর বুক স্পর্শ করে, তখন বাতাস যেন চুপি চুপি জিকির শুরু করে। পাখিরা কোনো সঞ্চয়ের চিন্তা না করে আকাশে ডানা মেলে। এ যেন স্রষ্টার উপর তাদের নিখাত বিশ্বাসের এক জীবন্ত প্রার্থনা। ঝর্ণার এই অবিরত বয়ে চলা কিংবা বিশাল সমুদ্রের গর্জন কোনোটাই বিশৃঙ্খলা নয়। এ তো সৃষ্টির অন্তহীন বনের বৃক্ষরাজি হাজার বছর ধরে মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক যেন সিজদায় অবনত এক একনিষ্ঠ সাধক। মানুষের প্রার্থনায় হয়তো ভুল থাকে লোক দেখানোর বাসনা, কিন্তু প্রকৃতির ইবাদত সম্পূর্ণ নিখাদ, অহংকারহীন এবং সার্বক্ষণিক। দিন শেষে রাতের নিস্তব্ধতায় প্রকৃতি যখন ডানা গুটিয়ে নেয়, পুরো মহাবিশ্ব তখন এক অসীম নীরবতায় সিজদায় লুটিয়ে পড়ে। একটি বৃক্ষ বছরের পর বছর এক জায়গায় নিশ্চল দাঁড়িয়ে থাকে। তার কোনো আক্ষেপ নেই, কোনো চাওয়া নেই। মাটির গভীর থেকে আলো পাওয়ার আকুলতা পর্যন্ত তার প্রতিটি মুহূর্তেই এক নীরব বিচ্ছিন্ন সমর্পণ। আর সেই নিশ্চুপ সাধনার বুকে ভেসে আসে রং ছড়ানো প্রজাপতি। ক্ষুদ্র এই জীবন, অল্প কয়েকদিনের আয়ু, অথচ তার হালকা ডানার প্রতিটি স্পন্দনে যেন আঁকা পরম করুণাময়ের অপরূপ মহিমা।